মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ করে দীর্ঘ এক সপ্তাহের পরে আবার পুনরায় জুমার নামাজ আদায় করবার জন্য জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসবার বসবার এবং দিনই কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে, মহান রবের আরিশান দরবারে সকলেই কৃতজ্ঞ হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা আলোচনা শুনছিলাম সূরাতুল কলম থেকে। আমরা জানি কুরআনুল কারীমের 29তম পারার 2 নম্বর সূরার নাম সূরাতুল কলম। সূরাতুল কলম সিরিয়ালের দিক দিয়ে 68তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রেখেছেন 52টি। তোর মধ্য থেকে গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি 33 আয়াতের। আজকে 34 থেকে নিয়ে 52 আয়াত পর্যন্ত আমরা আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আলোচনা করবার, কোরআনুল কারীমের আলোকে এমন কিছু আলোচনা করবার তৌফিক দান করে, আমারও উপকার হয়, আপনাদেরও উপকার হয় এবং আমাদের উভয়ের নাজাতের ওসিলা হয়ে যাক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে আমরা এক রুকু শুনেছিলাম, এই সপ্তাহে আমরা 2 নম্বর রুকু 34তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন মুত্তাকিদের বিষয়ে। মুত্তাকিদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। যারা মুত্তাকি, এই সকল মুত্তাকি ব্যক্তিদের জন্য তাদের রবের নিকট নিয়ামতপূর্ণ জান্নাত রয়েছে, নিয়ামতপূর্ণ উদ্যান রয়েছে। সুবহানাল্লাহ বলি। মুত্তাকিদের জন্য রয়েছে তাদের রবের নিকট নিয়ামতপূর্ণ উদ্যান বা জান্নাত। আর মুত্তাকি যারা নয় তাদের জন্য বিগত সময় আমরা আলোচনা শুনে আসছি কি রয়েছে, অর্থাৎ তাদের জন্য রয়েছে মহাশাস্তি, আযাব। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম। কিন্তু মুত্তাকিদের বিষয়টি এর বিপরীত। মুত্তাকিদের জন্য রয়েছে একেবারে নিয়ামতপূর্ণ জান্নাত। এর শানে নুজুল কি? এর শানে নুজুল হচ্ছে, শানে নুজুল মানে যে উপলক্ষ করে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। তৎকালীন কাফির সম্প্রদায়েরা বলাবলি করছিল যে দুনিয়াতে যেহেতু আমরা নিয়ামত প্রাপ্ত হয়েছি, আমরা সম্পদ পেয়েছি, আমরা ধনাঢ্য, আমাদের সন্তানও বেশি, সম্পদও বেশি, আমাদের সুখ শান্তির অভাব নাই, সুতরাং আমাদের রব আমাদেরকে ভালোবাসেন বিধায় এসবগুলো আমাদেরকে দুনিয়ায় দিয়েছে। সুতরাং আমরা তো কিয়ামত বিশ্বাস করি না। যদি কিয়ামত হয়ও, কিয়ামতের মাঠে আমাদেরকেই আল্লাহ তাআলা আবার পুনরায় যত নিয়ামত আছে সবগুলো আমাদেরকে দান করবে। কাদের কথা? কাফেরদের দাবি। কোরআনুল কারীমে সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। এরা বলে, ওয়ামা আযুন্নুস সাআতা কাইমা। এরা বলে আমরা তো বিশ্বাসই করি না কিয়ামত হবে। ওয়ামা আযুন্নু, আমি এটা ধারণা করি না যে ওয়ামা আযুন্নুস সাআ, কিয়ামত সংঘটিত হবে, এটা আমরা বিশ্বাস করি না। ওয়ালাইর রুজি'তু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা। তারা বলে যদি কিয়ামত হয়, ও কিয়ামত যদি হয়েও যায়, তারপরেও আমাদের রবের নিকট আমাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। কারা বলে? কাফিররা বলে। কিয়ামত 1 নম্বরে বিশ্বাস করি না, যদি হয়ও তাহলে আমাদের জন্য রবের নিকট দুনিয়াতে যে এরকম আমরা সম্পদ সন্তান পেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সুন্দর জীবন যাপন করছি, কিয়ামতের মাঠেও আমরা এরকম আল্লাহর অনুগ্রহ পেয়ে আমরা এই জান্নাতে যাব। যারা মুসলমান দাবি করছে এদের কিয়ামতের মাঠে কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা তাদের ধারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারণাকে প্রত্যাখ্যান করে দিয়ে তাদের সেই দাবিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ভ্রান্ত দাবি, এই কথা প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। ও কাফির সম্প্রদায়, তোমরা শুনে রাখো, পরকালীন জীবনে তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে না। না না, বিষয়টা এমন নয়। বরং যারা মুত্তাকি, যারা শিরিক থেকে বেঁচে থাকে,
যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রব মানে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, তাদের জন্যই রয়েছে জান্নাত। সুতরাং তোমরা যে ধারণা করছো এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো তোমাদের মনের খেয়াল মাত্র, কিন্তু বাস্তবে তার কোনো বাস্তবতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আচ্ছা বলো দেখি, আমার জন্য যারা আত্মসমর্পণ করেছে, যারা মুসলমান হয়েছে, যারা মুসলিম হয়েছে, এরা কি কাফেরদের মতো হবে, গুনাহগারদের মতো হবে? মা লাকুম, তোমাদের কি হলো? কাইফা তাহকুমুন, এটা কেমন বিচার? যারা মুত্তাকি, এরা তো আত্মসমর্পণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, এদেরকে যদি অপরাধীদের সমপরিমাণ করে দিই, এটা কেমন বিচার হলো? অথচ আল্লাহ তাআলা বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ সম্পর্কে বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, যেই দিন কারো প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। প্রত্যেকের যেই পরিমাণ ফসল নিয়ে আসবে, যেই পরিমাণ নেক নিয়ে আসবে, তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেহেতু ইনসাফগার, সুতরাং কিয়ামতের মাঠেও আমি ইনসাফ করব। সুতরাং মুসলমান যারা, এদেরকে জাহান্নামে কেমনে দেই? কারণ মুসলমান আর অপরাধী কখনোই সমান হতে পারে না। এটা কেমন তোমাদের বিচার? তারপরে আল্লাহ তাআলা আবার তাদেরকে কটাক্ষ করে আবারও বলছেন, আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, নাকি তোমাদের কাছে কোনো কিতাব আছে, যে কিতাবটা তোমরা পড়ছো? তাদরুসুন, তোমরা পড়ছো আর বলতেছে এই সবগুলো কথা। তোমাদের কাছে কি আলাদা কোনো কিতাব আছে? কাদেরকে বলছেন? কাফেরদেরকে। তারপরে আল্লাহ বলছেন, যেই কিতাব তোমাদের কাছে আছে, ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন, ওই কিতাবের মধ্যে তোমরা যা চাও, তোমাদের যা পছন্দ, ওই সবগুলো বিষয় শুধুমাত্র ওই কিতাবের মধ্যে আছে। এমন কি কোনো গ্রন্থ তোমাদের কাছে আছে যে গ্রন্থের মধ্যে তোমরা যা চাও ওই সকল বিষয় আছে? এমন কি কোনো গ্রন্থ তোমাদের কাছে আছে, নাকি অন্য কিছু? আল্লাহ তারপর আবারও বলছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, নাকি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এমন কোনো প্রতিশ্রুতি নিয়েছো, এমন কোনো অঙ্গীকার নিয়েছো যে ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা যা স্থির করবা তাই হবে, এমন কোনো অঙ্গীকার কি আল্লাহর কাছ থেকে নিয়েছো? আল্লাহ প্রশ্নবোধক কথা বলে তাদেরকে বলছে, নাকি আল্লাহর কাছ থেকে তোমরা এমন কোনো প্রতিশ্রুতি নিয়েছো যে তোমরা যেমন চাবে এমনই হবে? তারপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম। আচ্ছা প্রশ্ন করো ওই সকল ব্যক্তিদেরকে যারা এর জিম্মাদার। কারণ তোমরা তো দাবি করছো কিয়ামতের মাঠে তোমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে, তোমরা ভালো ফলাফল পাবে, তোমরা মুক্তি পাবে। এই কথা যে বলছে তাদের নামটা একটু বলো না, জিম্মাদার কে? এরা তো কেউ না কেউ বলতে হবে, মনে শুধু আসলেই তো হবে না। এর জিম্মাদারকে একটু দেখিয়ে দাও। সালুহুম মানে তাকে প্রশ্ন করো, আইয়ুহুম কে সেই ব্যক্তি, যাঈম যে তোমাদের এই সবগুলো এনে দিবে কিয়ামতের মাঠে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, আমলাহুম শুরাকা, নাকি তাদের জন্য কোনো শরীক আছে? আল্লাহর সাথে কোনো কেউ কি শরীক আছে? যদি থাকে ফালিয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। আল্লাহ বলছেন তাহলে ওই সকল শরীকদেরকেই নিয়ে আসো যদি তারা সত্যবাদী হয়ে থাকে। মানে তোমরা যে বললে কিয়ামতের মাঠে সব কিছু কল্যাণ তোমাদের জন্য, এ সবগুলো তোমাদের শরীকরা যদি এনে দেয়, তাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছ, এদেরকে একটু নিয়ে আসো যদি তারা সত্যবাদী হয়। আমার সামনে বলুক। কে বলতেছেন? রসুল। এসবগুলো যুক্তি দিচ্ছেন, কিন্তু একের পর এক যুক্তি দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন শুধু বললেই তো হবে না। একটা কথা আপনি দাবি করবেন, এই সম্পদ মসজিদের পার্শ্বের মার্কেটটা আমার, উদাহরণস্বরূপ বললেন, আপনি বললেন আর হয়ে গেল, আপনার দলিল লাগবে না? অবশ্যই দলিল লাগবে। অথবা বললেন কলোনির মধ্যে যা বাসা দেখা যাচ্ছে সব আমার বাসা, আমার জমিনের উপর, আপনি দাবি করলেন, হয়ে গেল। এর তো প্রমাণ লাগবে, দলিল লাগবে, কাগজপত্র ঠিক থাকতে হবে।
অযথা বললে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যুক্তি দিচ্ছে, এগুলো তোমরা বলছো, দলিল নিয়ে আসো। ইনকানু সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। এগুলো বলে কোনো লাভ নাই। এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গোছাকে উন্মোচিত করে দেবেন, আর সিজদার জন্য ডাকা হবে, সিজদা করতে সক্ষম হবে না। এগুলো বলে তোমাদের কী লাভ? একটা দিন আসবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গোছা খুলে দিবেন, পায়ের গোছা খুলে দিবেন, সেই দিন সিজদা করার জন্য আহ্বান করা হবে, সিজদা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলা পেন্ডেলি খুলে দিবেন বা আল্লাহ তাআলা গোছা খুলে দিবেন। এর অর্থ কী? কয়েকটি তাফসির রয়েছে। এক নম্বর তাফসির হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরবি বাগধারা। আরবিতে তারা কোনো একটি কঠিন বিষয়কে বোঝানোর ক্ষেত্রে বলে থাকে ইয়াউমা ইউকশাফু আন সাক, কঠিন দিনকে বোঝানোর ক্ষেত্রে। যেমন তারা বলে থাকতো যদি কোনো যুদ্ধ একেবারে খুব বেশি যুদ্ধ লেগে গেছে, ভয়াবহ যুদ্ধ লেগে গেছে, ওই ক্ষেত্রে তারা বলতো কাশাফাতিল হারবু আন সাকিন। এটা আরবি বাগধারা, অর্থাৎ কঠিন দিনকে বোঝানোর জন্য এই কথা বলা হতো। এই একটা তাফসির। আর একটি তাফসির হচ্ছে ইয়াউমা ইউকশাফু আন সাক দ্বারা উদ্দেশ্য কিয়ামতের দিবসের ভয়াবহতা বোঝানো, কিয়ামতের দিবসের ভয়াবহতা বোঝানো। আর একটি তাফসির হচ্ছে যেটা রয়েছে মুসনাদে আহমদের মধ্যে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যখন সকল হাসরবাসীরা একত্রিত হইবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে সুন্দর অবয়ব দান করেছিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেছিলেন, তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় তার ইবাদত করেছো অথবা বিভিন্ন বিষয়ের তোমরা ইবাদত করেছো। এখন তোমরাই বলো দুনিয়াতে যার ইবাদত করতে, আখিরাতে এই কিয়ামতের মাঠে তোমরা তারই ইবাদত শুরু করে দিবে, এইটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ইনসাফ নয়? যখন সমস্ত হাসরবাসীদের লক্ষ্য করে ওই ঘোষণাকারী ঘোষণা করে দেবে, ওই সময় সমস্ত হাসরবাসী বলবে হ্যাঁ অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনসাফ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে রিজিক দিয়েছিলেন, আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সুন্দর আকৃতি দিয়েছিলেন, দুনিয়ায় থাকা অবস্থায় যার ইবাদত করতাম কিয়ামতের মাঠেও তার ইবাদত শুরু করে দিব। এটাই তো একেবারে যুক্তিসঙ্গত বা ইনসাফপূর্ণ বিষয়। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যারা যার ইবাদত করত ওই সকল বস্তুকে তাদের সামনে এনে দিবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা পূজা করত, ঈসা আলাইহিস সালামকে যারা রব হিসাবে মানত, একটা গোষ্ঠী আছে যারা ঈসা আলাইহিস সালামকে কি মানে? রব মানে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলে তিনে মিলে এক। তিনে মিলে এক মানে আল্লাহ তিনজন, ঈসা, মারইয়াম এবং আল্লাহ, এই তিনে মিলে একজন, তথা তৃত্ববাদে তারা বিশ্বাসী। তারা হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য যে শয়তান ছিল তাকে উপস্থাপন করবে, তার পিছনে সকলে দাঁড়িয়ে যাবে। তারপরে যারা পাথর পূজা করেছিল দুনিয়ার মধ্যে, পাথর সামনে দাঁড়িয়ে যাবে, সমস্ত পাথর পূজারীরা পেছনে দাঁড়াবে। যারা মূর্তি পূজা করেছিল দুনিয়ার মধ্যে, মূর্তিগুলো সামনে দাঁড়াবে, পেছনে তাদের যারা পূজা করত তারা দাঁড়িয়ে যাবে। এইরকমভাবে সমস্ত হাসরবাসী দুনিয়ার মধ্যে যারা যারা ইবাদত করতো দাঁড়িয়ে যাবে, কিন্তু যারা ইবাদত এই সকল কোনো মূর্তির ইবাদত করতো না, ওই সকল ব্যক্তিরা শুধুমাত্র অবশিষ্ট থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, তোমরা যাও না কেন, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সময় ওই সকল ব্যক্তিরা বলবে ওগো রব, আমরা তো একমাত্র রব্বুল আলামিনের জন্য ইবাদত করেছিলাম, এই জন্য আমরা কোথাও যাইনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কি তোমাদের রবকে দেখেছো?
তখন তারা বলবে না দেখি নাই। তখন বলা হবে যদি এই সময় তাকে দেখো চিনতে পারবে কিনা? তখন সমস্ত হাসরবাসীরা বলবে, যারা ইমানদার তারা বলবে হ্যাঁ অবশ্যই, কেন না, কারণ যার ইবাদত আমরা করেছি, যার দেয়া রিজিক খেয়েছি, যার সৃষ্টিতে আমি সৃষ্টি হয়েছি, সুতরাং কেন আমি তাকে চিনতে পারবো না? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি গোছা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এইটা দেখে যারা ইমানদার তারা চিনে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এটা আরেকটি ব্যাখ্যা। কিন্তু তারপরে বলা হবে ঠিক আছে, যেহেতু তোমরা রবের ইবাদত করতে দুনিয়াতে, তোমরা সিজদা করো। আল্লাহ বলছেন ওয়াইদউনা ইলাস সুজুদ, ওই ঘোষণাকারী ঘোষণা করে দিবে তাহলে তোমার রবের জন্য তোমরা সিজদা করো। ফালা ইস্তাতিউন, কিছু মানুষ রয়েছে তারা সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলার সামনে যখন সিজদা করতে বলা হবে, সিজদা করতে পারবে না। কেন পারবে না? যেহেতু তারা দুনিয়াতে সিজদা করে নাই, এই জন্য তারা কিয়ামতের মাঠেও সিজদা করতে। ওই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আরও সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। খাশিআতান আবসারুহুম, কিছু মানুষ থাকবে তাদের নয়নগুলো, চক্ষুগুলো থাকবে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে চক্ষু থাকবে। তারহাকুহুম জিল্লাহ, তাদেরকে ঢেকে নেবে তাদের লাঞ্ছনা, লাঞ্ছনায় তাদের চেহারাকে ঢেকে নেবে। ওয়াকাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এটা কেন? কারণ দুনিয়ার মধ্যে সে যখন সুস্থ সবল ছিল, সিজদা করতে সক্ষম ছিল, ওই সময় সিজদা করে নাই, এই জন্য কিয়ামতের মাঠে সিজদা করতে পারবে না। এই জন্য তাদের চক্ষুটা নিচের দিকে চলে যাবে। কিয়ামতের মাঠে এমন একটি সময় আসবে আল্লাহ বলবেন সিজদা করো। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিলা লাহুমুর রুকউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন তোমরা রুকু করো। সুতরাং কিছু মানুষ আছে রুকু করতে পারবে না, যারা সুস্থ থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দরবারে রুকু করে নাই, সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, তারা রুকুও করতে পারবে না, সিজদাও করতে পারবে না। এই জন্য এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। নামাজ কি পড়তে হবে নাকি হবে না? শুধুমাত্র জুমার দিনে? কথা বলেন, শুধুমাত্র কি জুমার দিনে নাকি প্রত্যেক দিন? দিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আজকে আমরা কত মানুষ নামাজ পড়তে আসছি, কিন্তু অন্যান্য ওয়াক্তগুলোতে আমরা আসতে পারি না। অনেকেই বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের কাজ, অথবা এটাও হতে পারে যে অন্য জায়গায় পড়েন, কিন্তু কিছু মানুষ তো এমন আছে যারা পড়েন না, কিছু যুবক ভাই তো এমন আছেন যারা পড়েন না। নামাজ শুরু করি, নামাজ পড়ি, কারণ জীবন আজকে আছে, একটু পরে আপনার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতের মাঠে যখন আপনি সিজদা করতে পারবেন না, রুকু করতে পারবেন না, ওই সময় আপনার বাবা আপনার সামনে, আপনার দাদা আপনার সামনে, আপনার সমস্ত পূর্বপুরুষ, নিম্নের দিকে আপনার সন্তান, নাতি, তার নাতি, তার নাতি, সব কিছু সমস্ত মানুষের সামনে আপনি সিজদা করতে পারবেন না। এখন দুইটা মানুষের সামনে একটু উচ্চবাচ্য হলে আপনি অপমান বোধ করেন, লাঞ্ছনা বোধ করেন, কিয়ামতের মাঠে ওই সময় কি অবস্থা হবে? এই জন্য সেই দিন আসার আগে আমাদেরকে সংশোধন হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাজারুনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস। নবী, ফাজারুনি, আমাকে ছেড়ে দিন, মান ইউকাযযিবু বিহাদাল হাদিস, যে এই কোরআনকে মিথ্যা বলে এর ব্যাপারে আমাকে ছেড়ে দিন। আপনি এত পেরেশানিত হবেন না, এর ব্যাপারে কি করা দরকার এটা আমি করব। কে বলছেন? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাব, সে টেরই পাবে না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সে মনে করবে আমি ভালো পথে চলছি, আমি ভালো কাজ করছি, কিন্তু সে টেরও পাবে না জাহান্নামের দিকে যাচ্ছে। কারণ কি অবিশ্বাস করেছে? কোরআন অবিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া উমলি লাহুম, আপনি তাদেরকে ছেড়ে দিন। ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে ছেড়ে দিই, সময় দিই, ঢিল দিই। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় মজবুত। সবচেয়ে বড় কৌশলী কে বলেন তো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ রব্বুল আলামিন উত্তম ষড়যন্ত্র নস্যাৎকারী, আল্লাহ রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র নস্যাৎকারী। সুতরাং তারা বিভিন্ন কৌশল করে, কিন্তু পৃথিবীতে যত কৌশলী আছে সবচেয়ে মজবুত কৌশলী কে বলেন তো? আল্লাহর সাথে কারো কৌশল টিকবে? আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদি মাতিন, আমি বড় সুকৌশলী। কারণ মানুষ আমার সেই কৌশল জানার মতো সেই যোগ্যতা নেই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের আকীদা এবং বিশ্বাস, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিবিদ্ধ করেছে এবং তাদের আকীদা বিশ্বাস শুলিবিদ্ধ হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রিম আমাদের যত পাপ হবে সমস্ত পাপের কাফফারা স্বরূপ নিজে শুলিবদ্ধ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন এটা তাদের একটা ষড়যন্ত্রমূলক কথা। ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তারা বলে যে আমরা হত্যা করে ফেলেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কারণ শুলিতে তো ঢুকিয়ে দিয়েছে, রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তারা কি হত্যা করতে পারছে? তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, আমি তাদের কাছে বিষয়টাকে গুলিয়ে দিয়েছি। কারণ যে ব্যক্তি ঢুকেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে শুলিতে উঠানোর জন্য, তার চেহারাকে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা করে দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কৌশল করেছে, কিন্তু আল্লাহ তাআলা উত্তম কৌশলী। তারা এটা বোঝে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা সেটা বোঝে নাই। এই জন্য সর্বক্ষেত্রে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সুকৌশলে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল, বাসাও ঘিরাও করে ফেলেছে। চক্রান্ত কি চক্রান্ত না? চক্রান্ত না, তারা কৌশল করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? তাদের চোখের সামনে দিয়েই রাসূলকে বললেন, নবী এই কাজ হচ্ছে, আপনি আজকে রাত্রি মধ্যেই আপনি হিজরত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানার মধ্যে রাখলেন। তারপরে ঘর থেকে বের হয়ে দেখেন সমস্ত কাফেররা ঘিরাও করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি এক মুষ্টি পাথর নিন, নেয়ার পরে পড়ুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূল পড়ার পরে পাথরগুলো একটু ওইদিকে ফেলে মারছে বা ছুঁড়ে দিয়েছে, সাথে সাথে সমস্ত কাফেরদের চোখের মধ্যে লেগেছে, তারা চোখ জ্বলতেছিল। এর ফাঁকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কৌশল কি সাধারণ নাকি অনেক মজবুত? সামনে দিয়ে নিয়ে আসলো, কিন্তু তাদের দেখার কোনো সুযোগ বা বোঝার কোনো সুযোগ নেই। হাত্তাকে এমন কি পরবর্তীতে তারা খুঁজতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওরের মধ্যে নিচের দিকে গর্তের মধ্যে, সেখানে আবু বকর এবং রাসূল রয়েছেন। তাদের ষড়যন্ত্র রাসূলকে আর আবু বকরকে ধরে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন কৌশলী! আল্লাহ তাআলা ওই দিকে নিয়ে গেছেন, ওই পাহাড়ে পর্যন্ত উঠাইছেন। এমন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফেরদের পা দেখতে পাচ্ছি উপরের দিকে, তারা যদি শুধুমাত্র নিচের দিকে দেখে তাহলে আমাদেরকে পেয়ে যাবে আর আমাদেরকে চিনে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আবু বকর বলো তো ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যেখানে তৃতীয় জন আল্লাহ রয়েছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর পেরেশানিত হইও না, চিন্তা করো না, টেনশন করো না, এই জায়গার মধ্যে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। তারা কৌশল করেছে, কিন্তু আল্লাহ তাআলা কত মজবুত কৌশলী, যে পায়ের দিকে পর্যন্ত দেখার সেই সৌভাগ্য তাদের বা দুর্ভাগ্য তাদের আল্লাহ তাআলা করে দেয়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কৌশল খাটিয়ে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলার কৌশল নিয়ে আলোচনা করলে শেষ হয়ে যাবে আমাদের আজকের সময়, আমরা ওইদিকে আর যাচ্ছি না। আল্লাহ তাআলার কৌশল বড় মজবুত। আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিম মুসকালুন। ও নবী,
আপনি কি তাদের কাছে কোনো বিনিময় চান, যার কারণে তারা সেই বিষয়টাকে বড় বোঝা মনে করছে, বিনিময় দেওয়াকে বড় বোঝা মনে করছে? আপনি তো তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, আপনি তো তাদেরকে দাওয়াত দিচ্ছেন ইসলামের দিকে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। অথচ তারপরেও তারা সেটাকে অনেক বড় বিষয় মনে করছে। এই জায়গা থেকে একটি প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনি তো তাদের কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিক চাচ্ছেন না। এখন প্রশ্ন আসতে পারে যে বর্তমান সময়ে তো পারিশ্রমিক নেওয়া হয়, যারা আল্লাহর পথের দিকে ডাকে, যেমন আমরা নামাজ পড়াই, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তারপরে মসজিদ যারা তত্ত্বাবধান করেন তাদেরকে তো বেতন দেয়া হয়, আল্লাহর পথে ডাকে বেতন দেওয়া হয়। রাসূল আল্লাহ তাআলা বললেন, আপনি তো তাদের থেকে পারিশ্রমিক নেন না, তাহলে বর্তমান কেন নেওয়া হচ্ছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত, এমনকি সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত মুতাআখিরিন ওলামায়ে মুতাকদ্দিমিন ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়টি ছিল। আর রাসূল এটাও বলেছেন, তোমরা ওই ব্যক্তিকে মুয়াজ্জিন নিয়োগ করো না যারা পারিশ্রমিক চায়। এটা ইসলামের শুরুর দিকের বিষয়, কিন্তু পরবর্তীতে মুতাআখিরিন ওলামায়ে কেরাম দেখলেন যে এই সকল বিষয়কে যদি এমনিতেই ছেড়ে দেওয়া হয়, যেমন নামাজ, কোরআন শিক্ষা দেয়া, তারপরে এই সকল বিষয় ইসলামী বিষয়গুলো এমনিতেই ছেড়ে দেওয়া হয়, পারিশ্রমিক না দেওয়া হয়, নির্ধারণ না করা হয়, তাহলে আস্তে আস্তে এই ইসলামটাই বিলীন হয়ে যাবে। আজান দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কোরআন শিক্ষা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ যতক্ষণ উনি কোরআন শিক্ষা দিবেন, উনি তো ততক্ষণ কোনো একটা কর্মের মধ্যে লেগে থেকে ওই জায়গার মধ্যে থেকে আর্ন করতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন। ওই ব্যক্তি তো এই জায়গার মধ্যে সময় দিচ্ছে, এখন সময় যদি না দেয় সে তো কোরআন শিখবে না, আর পারিশ্রমিক যদি না নেয় এই ক্ষেত্রে তো কোরআনও শিখতে পারবে না। পরবর্তীতে যুগের চাহিদা অনুযায়ী ওলামায়ে কেরাম, মুতাআখিরিন ওলামায়ে কেরাম এটার জরুরত উপলব্ধি করে এইটাকে জায়েজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআন শিক্ষা দিয়ে, ইমামতি করে, খেতাবদি করে, মাহফিল করে, এই সকল বিষয়ে আল্লাহর পথে ডেকে পারিশ্রমিক নেয়া এটা বৈধ রয়েছে, এটা জায়েজ আছে। সুতরাং এখন নতুন করে যদি ওই হাদিসগুলো নিয়ে এসে কেউ যদি প্রশ্ন উত্থাপন করে, এটা কি চলবে? চলবে না। মূল বিষয় আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, আচ্ছা নাকি তাদের কাছে কোনো অদৃশ্যের খবর আছে যেগুলো তারা লিখে রাখছে? এখনও কিন্তু আল্লাহ যুক্তি দিয়ে যাচ্ছেন কাফেরদের বিষয়ে। নাকি তাদের কাছে কোনো অদৃশ্যের বিষয় আছে যেগুলো তারা লিখে যাচ্ছে? তবে শুনুন ও রাসূল, ফাসবির লিহুকমি রব্বিক, আপনি একটু সবর করুন, আপনি সবর করুন আপনার রবের জন্য। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি মাছওয়ালার মতো হবেন না, আপনি মাছওয়ালা তথা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনি হবেন না, আপনি একটু সবর করুন। নির্দেশ দিচ্ছেন কে? এই জায়গার মধ্যে একটু বোঝার বিষয় আছে, সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বলছেন যে আপনি মাছওয়ালা তথা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবেন না। এটা কেন বললেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি উনি একজন নবী ছিলেন, উনি একজন জলিলুল কদর নবী, যে নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা করেছেন। উনি নিনওয়া সম্প্রদায়ের উপর নবুয়ত নিয়ে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে বলা হয়েছিল আপনি দ্বীনের পথে আহ্বান করুন। উনি আহ্বান করলেন, কিন্তু ওই সকল লোকেরা বর্তমান ইরাকের মধ্যে ওই শহরটি ছিল, বর্তমান যেটা ইরাক রয়েছে ইরাকের মধ্যে ওই শহরটি ছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে আহ্বান করলো দ্বীনের পথে, কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো 40 দিনের মাথায় যদি তারা ঈমান না নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। ইউনুস আলাইহিস সালাম দেখলেন একদিন 2 দিন করতে করতে সময় চলে যাচ্ছে, কিন্তু আযাব এখনও পর্যন্ত আসছে না। ওই সময় ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই সময় যদি আমি আমার সম্প্রদায়ের লোকের কাছে যাই তাহলে আমি তো মিথ্যারোপ, আমি যে মিথ্যুক এটা প্রমাণিত হব। আর দ্বিতীয় নম্বর যে বিষয়, আমি যদি এখন তাদের কাছে যাই তখন আমি কি জবাব দিব যে আল্লাহর নাম নিয়ে আমি তাদের কাছে মিথ্যা বললাম। এই সকল লজ্জার কারণে, শরমের কারণে আল্লাহর নির্দেশ পাওয়ার আগেই উনি এলাকা ছেড়ে, ফোরাত নদী ছিল ওই নদীতে গিয়ে স্টিমারে উঠে বা নৌকাতে উঠে উনি চলে যাচ্ছিলেন। এইদিকে যখন তারা দেখল যে
একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। আযাব আসার নিকটবর্তী সময় সমস্ত এলাকাবাসী বাদশার দরবারে চলে গেল। ইউনুস আলাইহিসসালামকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই সময় বাদশা সহ সকল মানুষ মাঠের মধ্যে এসে তাদের প্রাণীগুলো ছেড়ে দিয়েছিল যাতে ওগুলো চিল্লাচাল্লা করে, আর ছোট বাচ্চাদেরকেও ছেড়ে দিয়েছিল, যারা ছোট বাচ্চারাও কান্নাকাটি করে। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন খাটিয়ে দিলে তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে আযাবকে দূরে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকে ইউনুস আলাইহিসসালাম চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার আগেই যেহেতু উনি চলে আসছেন, ওই যেই নৌকাতে উঠছিল, নৌকাটা একেবারে মাঝপথে এসে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আর সামনের দিকে অগ্রসর হচ্ছিল না। ওই সময় ওই সমাজের মধ্যে রীতি ছিল, ওই এলাকার মধ্যে রীতি ছিল, যদি তাদের মধ্যে কোনো পালায়নকৃত গোলাম থাকে, নৌকাগুলো এই সমস্যায় পড়ে। তখন তারা বুঝে ফেললো আমাদের কাছে মনে হয় কোনো গোলাম আছে যে পালায় আসতেছে, এর কারণে আমাদের নৌকার এই অবস্থা। তখন তারা লটারি দিল, নির্ণয় করা যাচ্ছিল না। একবার নয়, দুইবার নয়, সংক্ষিপ্ত আকারে বলি 3 বার লটারি দেওয়ার পরেই 3 বার নাম উঠছে হযরত ইউনুস আলাইহিসসালামের। সাথে সাথে ইউনুস আলাইহিসসালামকে নৌকা থেকে ফেলে দিলেন। ইউনুস আলাইহিসসালামকে মাছি খেয়ে ফেললো। তারপরে ওই জায়গার মধ্যে উনি 1 দিন 2 দিন নয়, প্রায় 40 দিন। এর আগেই তার অন্তরের মধ্যে কল্পনা আসছে, আমি তো বড় অন্যায় করে আসছি, আমি পালায়নকৃত গোলাম, সুতরাং আমার তাসবিহ পাঠ করা দরকার। উনি তখন তাসবিহ পাঠ করেছিলেন, লা ইলাহা, সকলে বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম যখন বারবার তাসবিহ পাঠ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠের ওসিলায় আল্লাহ তাআলা তাকে নাজাত দান করলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা তাকে একটি এলাকার মধ্যে ফেলে দিয়েছেন। সামনের দিকে আসছে, সামনের আয়াতের মধ্যে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত হিসাবে তাকে মনোনীত করেছেন। তো এখানে একটি বিষয় আমাদের জানার বিষয়, নবীদের প্রতি এখন ইউনুস আলাইহিসসালাম যে আল্লাহ তাআলার হুকুম পাওয়ার আগে চলে গেলেন, এটা তো তার ভুল হয়েছে নাকি? অনেকে না, এই ভুল বলা যাবে না, এই কথা আমাদের খুব সাবধানে বলতে হবে। ভুল বলা যাবে না। কোনো নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ভুল করে নাই। একটা বিষয় হচ্ছে, যদি বলেন তাহলে এটা অত্যন্ত অন্যায় হবে, নবীর শানে গোস্তাকি হবে, নবীর শানে বেয়াদবি হবে। তাহলে কি হলো এটা? আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই, এর আগে চলে গেছেন, এটা হচ্ছে ইজতিহাদি একটি তাসামুহ বলা যায়। ইজতিহাদি একটি ভুল, ইজতিহাদি মানে তার ধারণামূলক। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে কিয়ামতের মাঠে পাকড়াও করবেন না, আর এটাকে ভুলও বলা যাবে না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ইউনুস আলাইহিসসালাম যখন ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, ওই সময় তার বয়স ছিল 28-এর আগে, 28 সম্ভবত কিতাবের মধ্যে লিখছে। আর ওনাকে নবুয়ত দান করা হয়েছে যেই সময়, ওই সময়ের আগের কাহিনী। সুতরাং যেহেতু এটা নবুয়তের আগের কাহিনী, নবুয়তের পরে নিয়ে এসে নবীর ভুল হয়েছে এই কথা বলা যাবে। শুধু উনি না, কোনো নবী ভুল করেছে বলে যারা বলেন, এটা ঠিক নয়। কোনো নবীর কোনো ভুল আল্লাহ তাআলা হতে দেন নাই, কারণ প্রত্যেক নবীকে আল্লাহ নিজেই নির্বাচন করেছেন। নবী যদি ভুল করেন তাহলে আল্লাহর নির্বাচনের মধ্যে ভুল হয়েছে, নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইদনাদা ওয়া হুয়া মাকজুম, তারপরে উনি ডাকতেছিলেন যে অবস্থায় উনি অনেকটা দ্বিধাদ্বন্দ্বিত বা অনেকটা নিজের কাছে নিকৃষ্ট মনে হচ্ছিল, এই জন্য তিনি বারবার আল্লাহ তাআলাকে ডাকতেছিলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিদা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার পক্ষ থেকে তার উপর আমার রহমত না থাকতো, তাহলে জনমানবহীন প্রান্তরে ইউনুস সেখানে নিক্ষিপ্ত হইতো, ওয়াহুয়া মাজমুম, নিকৃষ্ট অবস্থায়। আল্লাহ বলছেন, ওই জায়গার মধ্যে ইউনুসের প্রতি আমার মেহেরবানি ছিল, আমার দয়া ছিল বিধায় পরবর্তীতে আমি তাকে আবার ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন, আবার তাকে নির্বাচন করেছি এবং নেককার বান্দা তথা নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মূল কথা, আমাদের রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, আপনি এইরকম করবেন না। এই যে তাসামু হয়েছিল, ভুল বলা যাবে না, এটা পর্যন্ত আপনার দ্বারা যেন না হয়, আপনি সবর করুন।
তারপরে আল্লাহ বলছেন وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। কাফের সম্প্রদায় যখনই কোরআন শ্রবণ করত, এরা তখন নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে চোখের আছাড় দিয়ে মেরে ফেলবে এইরকমভাবে তীক্ষ্ণ নজরে রসুলের দিকে দেখত আর বলতো উনি একজন পাগল। আল্লামা বাগবী রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় একটি ঘটনা নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন কারীম তেলাওয়াত করতেন, এটার প্রভাবে তারা প্রভান্বিত হয়ে যাইত, এই জন্য তারা পাগল বলে বলে এখান থেকে কেটে পড়ত। তো ওই সময়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, তীক্ষ্ণ দৃষ্টির এই কথাটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওই সময় একজন কাফের ব্যক্তি ছিল, ওই ব্যক্তি যখন কোনো ব্যক্তির দিকে তীক্ষ্ণ নজর দিত, সাথে সাথে ওই ব্যক্তি মারা যেত। কোনো প্রাণীর দিকে যদি তীক্ষ্ণ নজর দিত, সাথে সাথে তার বদ নজর লেগে ওই প্রাণীটা মরে যেত। এই জন্য সকল কাফেররা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বদ নজর লাগানোর জন্য ওই ব্যক্তিকে হায়ার করে নিয়ে আসছে। আনার পরে ওই ব্যক্তিকে বলল, তুমি তোমার বদ নজরের যত শক্তি আছে সবগুলো দিয়ে মুহাম্মদকে বদ নজর লাগানোর চেষ্টা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন, এই জায়গার মধ্যে রাসূলকে হেফাজত করবেন কে? তারা চেষ্টা করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো ধরনের নজর লাগে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে বদনজর এটা সত্য একটি বিষয়। সময় একেবারে স্বল্প, দুইটি হাদিস শুধু বলি। বদনজর অনেক ব্যক্তি আছে, দেখবেন ওই ব্যক্তির নজর যদি আপনার সুন্দর সুশ্রী সন্তানের প্রতি লাগে, বলে মা এই বাচ্চাটা অনেক সুন্দর, এই যে বলছে অনেক সুন্দর, ওই বাচ্চা তখন থেকে অসুস্থতা শুরু, একেবারে সময় লাগে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বাচ্চার চেহারা একেবারে শেষ হয়ে যায়। এরকম আপনারা কি কখনো দেখছেন? দেখেন নাই? আছে, এরকম ব্যক্তি আছে। অনেক সময় অনেক ব্যক্তি আছে আমাদের দিকে পিঠা বানায়, 7 পুতি একটা পিঠা আছে, 7 খুপড়ি পিঠা। কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, এরা যদি দেখে 7 খুপড়ি পিঠা বানাচ্ছে, যখনই বলছে পিঠা তো ভালোই হচ্ছে, বাস ওই যে বলা হয়েছে এরপর আর হবে না। তেল পিঠা একই অবস্থা। এটা বদনজর। বদনজরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم العين حق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর এটা সত্য একটি বিষয়। সুনান ইবনে মাজার মধ্যে আরেকটি হাদিস আছে আম্মাজান আয়েশা থেকে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم استعيذوا بالله من العين فإنه الحق। তোমরা বদ নজর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কেননা এটা সত্য একটি বিষয়। আরেকটি হাদিস আসছে সহিহ বুখারীতে, এইটাও হাদিস বর্ণিত আম্মাজান আয়েশা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনু হাক্কুন লাউ কানা শাইউন সাবিকাল কদরি লা সাবাকাতহু। বদনজর লাগা এটা এতটাই সত্য, কোনো বিষয় যদি তাকদীরের উপর অগ্রগামী হইতো তাহলে বদনজরটাই অগ্রগামী হইতো। কারণ তাকদীরে যেটি লেখা আছে এটার অগ্রগামী কোনো কিছুই হবে না, এর অগ্রভাগে কোনো কাজ হবে না। যদি হইতো তাহলে বদনজরটাই হইতো। কত বড় মারাত্মক একটি কথা। এই জন্য বদনজর এটা সত্য একটি বিষয়। সুতরাং যদি বদনজর লাগে, এর থেকে বাঁচার উপায় কি, বা আমার কথার কারণে বদনজর লাগে, ওই ক্ষেত্রে আপনি বলার ক্ষেত্রে বলবেন, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ এই বস্তুটা অনেক সুন্দর। যদি আগে মাশাআল্লাহ বলেন তাহলে আপনার দ্বারা আর বদনজর লাগবে। বিষয়টা কি বুঝতে পারছি? শুরুতে কি বলবেন? শুধু মাশাআল্লাহ, মাশাআল্লাহ না, কি মাশাআল্লাহ। আবার বলেন অনেক সুন্দর, বা এই কাজটা অনেক সুন্দর হয়েছে, তাহলে আর বদনজর লাগবে না। আর বদনজরের জন্য যদি কেউ ঝাড়ফুঁক করে, এই আয়াতের মাধ্যমে পরীক্ষিত বদনজর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বদনজর লাগলে, পানি পড়া চাইলে এই আয়াতের মাধ্যমে, অথবা সূরা ফাতিহা 7 বার পড়ে, সূরা ফালাক আর নাস পড়ে পানি পড়ে দিয়ে এই পানিটা খাইলে আশা করা যায় বদনজর ভালো হয়ে যাবে। অনেক সময় বাচ্চার বদনজরের কারণে এই পাতলা পায়খানা হয়ে যায় বা এই জাতীয় কোনো অসুখ হয়ে যায়। এই সময় আপনি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা না করে সাথে সাথে যদি এইটা করেন, তাহলে দেখবেন 1 বার 2 বার খাওয়ানোর পরে বাচ্চা সুস্থ হয়ে গেছে। তো এই বদনজর লাগাটা সত্য, তবে রাসূলের উপর লাগে নাই। কেন? আল্লাহর রহমত ছিল। তারপরে আল্লাহ বলছেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
তারা পাগল বলে আপনাকে, তাই না? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য উপদেশবাণী হচ্ছে কোরআনুল কারীম। সুতরাং তারা আপনার কোরআনুল কারীম শুনে আপনাকে পাগল বললেই আপনি পাগল হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। এর মাধ্যমেই সূরাতুল কলাম শেষ হয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর পরের সূরা সূরাতুল আল হাক্ক এর তাফসীর আমরা শুনতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান।